সাথী, বন্ধু, স্বজন প্রীতি, দেশ সুলভ পূর্ণ আচরণ আমাদের সকলেরই বোধ করি উচিত। আর আমাদের জীবনের যার যার ভুলগুলি নিজ অন্তরে ধরে সংস্কার করা, তাহলে বোধ করি ডক্টর ইউনূস সাহেবকে বেশি বিরক্ত করা হবে না। কারণ দেশ উন্নয়ন করতে হবে, আমরা ওনাকে ইতস্তত না করি। শুনুন, একটি কথা না বললে নয়, আমাদের কিন্তু সংস্কার হতেই হবে, সেটা ডক্টর ইউনূস সাহেবের হাত ধরেই। একটি কথা না বললে নয়, অতীতে একজন মানুষ, ব্যারিস্টার সুমন, এই ভদ্রলোক একসময় আওয়ামী লীগ করত। আওয়ামী লীগ দলে তাকে নমিনেশন দেওয়ার কথা ছিল, দিতে যখন নারাজ হলো, সে স্বতন্ত্র দল নিয়ে অনেক 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 অধিক ভোট পেয়ে পাশ করে সংসদে গেল। তারপর তার এই সুযোগ সন্ধানে উনি ওনার কর্মস্থলে গিয়ে অনেক অনেক অর্থ উপার্জন করে নিজের উপার্জিত অর্থ দ্বারা দেশে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করেছিলেন তথা বিভিন্ন লাইনে জনকল্যাণে নিয়োগ দিয়েছিলেন। আর উনি যখন এই সরকারের একজন এমপি হলেন, তখন ওনার নামটা সুমনের নাম সারা বাংলাদেশময় হতে ছড়িয়ে পড়তে লাগলো। আর সরকার সুযোগ সন্ধানে তাকে ব্যবহার করে বসলো। ডক্টর ব্যারিস্টার সুমন বাস্তবেই বড় গাড়ি, সরকারি কোনোটাই সে ভোগ করতে চাচ্ছিল না। আর তাকে দিয়ে সেইগুলো ভোগ করাইয়েই একটা দোষারোপ তার নিজের দলীয়করণ করে ঝামেলাময় জীবনযাপনের দিকে আগায় নিয়ে তার নামে অনেক অনেক বদনামি করল। কারণ বিগত যে সরকার ছিল, এটা বিশ্বময় মানুষই এখন স্বৈরাচার বলে হাসিনাকে। আমি বলবো না হাসিনা স্বৈরাচার, তো যাই হোক, স্বৈরাচার হাসিনা সকলেই বলে। এমতো অবস্থায় ওই ভদ্র লোকটাকে অনেক অনেকভাবে নাজেহাল করছে, এটা দেশময় সকল মানুষ আমরা জানি। উনার শুধুমাত্র একটা ভুলই ছিল, শেষ সময়টা এসেও যদি উনি স্বতন্ত্রর সঙ্গেই থাকতেন, তাহলে বোধ করি ওনার ভবিষ্যৎ ভালো হতো এবং এক শ্রেণীর মানুষেরও ভালো হতো। যাই হোক, এখন উনি সবশেষ সিদ্ধান্তে যে শব্দটা ব্যবহার করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্পর্কে, এটা ওনার ভুল হয়েছিল। এই ভুল ধারণাগুলি ব্যক্ত না করাই উচিত ছিল, কিন্তু উনি আসলে একটা সৎ একাগ্র চিত্তে আগাতে পারতেন। বা ওনারা যখন ওই স্বৈরাচারী দেখলো যে সুমনের নামটা ছড়িয়ে পড়ছে, আলাদাভাবে দল করে বসবে, তখনই তাকে মেরে দেওয়া হলো এক কথায়। এখন কথা হলো এইটাই, এই যে ব্যারিস্টার ফারহানা একজন ব্যারিস্টার, উনি যেভাবে রাজনীতিবিদ নিজেকে নেতৃত্ব হিসেবে মাথা উত্তোলন করে দিক বিদিক কথা বলেন। আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বোধ করি ওনার বিবাহ ছেলে সন্তান আছে, যে এখন জানা যায় যে না। এই জন্যই ব্যর্থ মানুষের সার্থকতা যদি রাজনীতির ক্ষেত্রে যায়, সে পারবে না। ওদের জীবনের সার্থকতার লাইনটা আলাদা, লেখক হতে হবে। রাজনীতির ক্ষেত্রে সে ভিলেন হয়ে যায়, কারণ তার মধ্যে স্নেহপ্রবণতার দ্বার বন্ধ হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে, উন্মুখ হয়েছে দুরন্ত দুরাচার অত্যাচারজনিত আচরণের জিহ্বা, যেটাকে দিয়ে দেশ জাতিকে শুধু ক্ষতিগ্রস্তই করছে। নাইলে উনিও জানে ডক্টর ইউনূস সাহেবকে, শুধু উনি নয়, আমরা দেশময় সকল মানুষই জানি। কিন্তু বাস্তবটাকে স্বীকৃতি দিতে আমাদের অনেকের প্রায় লোকের সমস্যাগুলো, আমার নৈতিক চরিত্রের অবস্থা ভালো না,
কাজেই আমি সুন্দরটাকে পছন্দ করব না। আমরা মনে করি সুন্দরটাকে পছন্দ করে স্বীকৃতি দিলে আমাদের মৃত্যু আসবে, কারণ আমাদের গায়ে গন্ধ, বিভিন্ন দুর্গন্ধ। এই জন্য দুর্গন্ধগুলো মূর্ছিতা করুন নিজ নিজ গুণে। কেউ কারোটা করে দিতে গেলে ভালো হয় না, নিজে করলে নিজেরটা অনেক অনেক সুন্দরভাবে করা যায়। আমি সাধারণ মানুষ, মাঠের মানুষ, মূর্খ মানুষ। আমি আপনাদেরকে এভাবে বলি, না জানি কোনো কাউকে বিরক্ত করি কিনা। যেমন সুমনকে মেরে দিল, রুমিনা ফারহানা তোমাকেও মেরে দিয়েছে। তুমি যে কয়টা দলে, এখন বিশেষ করে দুইটা দলে নেতৃত্ব দেওয়া এক জায়গায়, কাজ টাকা খাওয়া আর এক জায়গায়, কথা বলো আর এক জায়গায়, এভাবে এরকম ফারহানা, শুধু ফারহানা তুমিই নয়, আরও আছে। এই জন্য ভালো হয়ে যাই আমরা। আমরা দেশ জাতিকে ভালোবাসি, আমরা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করি। এটাকে নিকে দেওয়ার চেষ্টা না করি। এই দেশটাকে জনবৎসর তো ছিল দিয়া, জনবৎসর ছিল। এই 5 জুলাই ছেলেরা যেটা করেছে, এরাও তো তোমার ভাই বন্ধু ফারহানা, এরাও, এই দেশটাও তো তোমাদের। এরা অন্যায়টা কি করলো বলো? আর তোমরা কি করতে চাচ্ছ, কি করতে যাচ্ছ? সামথিং, তুমি হয়তো 2 টাকা পাচ্ছ, কোটি কোটি মানুষকে ধ্বংসের লীলাভূমিতে পরিণত করে দিয়ে তোমার 2টি টাকায় কি বড় হলো? তোমার কি ইজ্জত সম্মানের কোনো মূল্য নেই? তুমি যে ভাষণগুলো দাও, যে কথাগুলো বলো, তোমার বাবা মা, ভাই বোন, বন্ধু যদি কেউ পৃথিবীতে থাকে নিশ্চয়ই তাদের কানে যায়। কার মেয়ে তুমি? স্মরণে রাখতে হবে। একজন নারী হয়ে নারীত্ব বজায় রাখতে হবে। তুমি নিশ্চয়ই একটা ধর্ম অবলম্বী মানুষ। তোমার গ্রন্থ খুলে দেখো, তুমি কোথায়? তোমার গ্রন্থের দিকে স্মরণ রাখো। The man is mortal, but mind is not mortal. He prayed the God, that God gave that mind. তোমরা বলো, শিক্ষিতরা বলো, কথাটা তো কোরআনের বলেছিল ইংরেজি ভাষায়, তাই আর কি। আমরা মূর্খ মানুষ এগুলো মানি, বিশ্বাস করি, কিন্তু এই শব্দগুলো তোমাদের মুখ থেকে আমাদের শোনা। যাক, ধন্যবাদ, অনেক কথা হয়ে গেল। দেশের সকল ছেলেরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে থাকো। আমার ঘরে উষা গবেষণায় আছে ভারত, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 18টি পণ্য, মাটি ও ফসল বিষয়। বাংলাদেশে এটাই প্রথম আবিষ্কার তৈরি। আই চ্যালেঞ্জ দ্য ওয়ার্ল্ড বা বাংলাদেশ। এবং মাছের জন্য 8টি, আরও বিভিন্ন তৈরি, যেটা সফলতায় করা। যে কোনো ফসল মৌসুম শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি, অধিক দিলেও ক্ষতি নেই, কিন্তু দিবেন কেন? আর বারুদ ও মধুবন জমিতে দিলে আপনার 10টা গ্রন্থিওবিট 1 গ্রামও লাগে না। আর না, এদিকে লক্ষ্য দাও। ব্রেনটা, মনটা শুধু ওদিকেই দিও না, জাতির প্রতি আন্তরিকতা রেখে ভালোবাসার দিকে অগ্রগতি বাড়াও। ভালো লাইন ব্যারিস্টার, খুবই খুবই সুন্দর লাইন। বিপদী মানুষকে মুক্ত করা। কেন তুমি রাজনীতির দিকে? রাজনীতি তো না এগুলা। হত্যাযজ্ঞ, ডাকাতি, লুণ্ঠনকারীকে সাহায্য করা, এগুলো দরকার নেই। তুমি কাকে সমর্থন দিছো? সে কোথায়? তার কোনো যোগ্যতা আছে? নেই। তোমার শিক্ষাগত যোগ্যতার কাছে সে বিন্দু, জিরো। সে সকল ক্ষেত্রেই জিরো। ধন্যবাদ। কেউ কিছু বলার নেই, মরার নেই, ভাবার নেই। একটাই ভাবি, আমি আমাকে সংস্কার করি, তাহলে ডক্টর ইউনূস সাহেবের সুযোগ্য সময় সহজ হবে। আশিক চৌধুরী এই যে কতগুলা লোক উনি এনেছেন, এটা জাতিগতভাবে দেখুন। আর একটা কথা মনে পড়ে, এরা বস্তা বস্তা টাকা আনতেছে। 8 দলের নেতারা যারা এতকাল চুষে খাইছেন 54 বছর, তারা কি মরে গেছেন? কয়টা টাকা এনেছেন বলুন? হোয়াট ইজ দিস দ্য পার্ট? কাম ইউ সেড